আবারও মনে করাই দিচ্ছি, যেটা হচ্ছে আমরা সবাই মিস্টার অ্যাশ মুফারের সাথে এগিয়ে যাচ্ছি, আর আমাদের ফলাফল সেটা খুব খুব ভালো হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওয়েলকাম, রহমতুল্লাহ। ওয়েলকাম মাইনুল ইসলাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, জীবিত আছি। বাইরে ছিলাম, এখন বাসাতে বসতে পারলাম, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি, সেই মানুষটির প্রতি যেই মানুষটি আমাকে আপনাকে একটি সুন্দর জায়গা তৈরি করে দিল, সুন্দরভাবে আজকে যে টপিকটা দিয়েছেন যে আপনাকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে, সাথে থাকুন। এরকম সহসাথী সহপাঠী কখনো জীবনে পাইনি। তো যেহেতু এত সুন্দর একজন সহপাঠী সহসাথী পেয়েছি, তাকে প্রাণ ভরে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। ওভারঅল সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করি ওইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে সুস্থতার সহিত দীর্ঘ জীবন দান করুন, যাতে করে তার স্বপ্নটা তিনি বাস্তবায়ন করতে পারেন। আমাদের স্বপ্ন তো আমাদের মতোই, তার স্বপ্ন যেন তিনি বাস্তবায়ন করতে পারেন। তার স্বপ্ন যদি বাস্তবায়ন হয়, তাহলে ডেফিনেটলি আমরা যারা ফাউন্ডিং মেম্বার হিসেবে অবস্থান করতেছি, তাদের একটা অবস্থান প্রেক্ষাপট পরিবর্তন হবে। ওভারঅল আইটি জগতের যত মানুষ আছে বা কিছু করে খায়, তাদের জন্য একটা নতুন জগৎ, নতুন দ্বার উন্মুক্ত হবে। যার জন্য শ্রদ্ধা জানাইতে হবে সেই মানুষটির প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি এই জগৎটিকে চিনিয়ে দিলেন, এই জগতের সাথে পরিচয় করে দিলেন, এমন একটি মহৎ মানুষের সান্নিধ্য অর্জন করিয়ে দিলেন। তিনি হচ্ছে আমার ইনভার্টার। আমার ইনভার্টারের প্রতি সেইভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে আমার আপনার সবাইকে, কারণ তার কারণেই আমাদের এইখানে অবস্থান। যদি না হতো তাহলে আমরাও কিন্তু থাকতাম। ফাউন্ডার ছাড়া যেমনটি ভাবছেন আপনারা তাদের জীবনটা কেমন, তো ফাউন্ডার না হতে পারলে আমাদের জীবনটাও তেমন হয়তো। এটাই সত্যি কথা। তাহলে যে মানুষটি এইভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গাতে, যে জগৎ আমি আপনি চিনতাম না, জানতাম না, কখনো ভাবতেই পারিনি, ভাবার সম্ভাবনা নেই, বা এরকম জগৎ তৈরি করার বা এরকম স্বপ্ন দেখার, এরকম পরিকল্পনা তৈরি করার সক্ষমতা আমাদের কারোরই নেই। এবং এটাই রিয়েলিটি। এটা বিশ্বাস করুন না নাইবা করুন। এখন যে আমি প্রোগ্রাম শেষ করে আসতেছি, তো যার জন্য রাস্তাতে ভাবলাম যে কোথায় একটু ঢুকে দেখি, কানে কানে কান লাগিয়ে শুনি, কারণ শুধু শুধু তার বসে থাকা যায় না। তাই শুনতেছিলাম, যারা আলোচনা করলেন খুব সুন্দর। আরো যারা আলোচনা করেছেন তারা অবশ্যই আশা করি ভালো আলোচনা করেছেন, কারণ এখন ফান্ডিং মেম্বাররা যথেষ্ট ভালো বক্তা, কোনো সন্দেহ নাই। এক্স-ওয়াই-জেড যে হোক না কেন, সবাই ভালো সুন্দর কথা বলতে পারে। এই বলতে পারার কারণটা হলো অনপেশিবকে লালন পালন করা। আর আমরা যারা নেগেটিভ নেগেটিভ চিন্তা ভাবনা করছি, আমার মনে হয় এই শব্দটাকে ওইভাবে মানে ঘৃণার ছলে না দেখাই উচিত। এটাকে মনে হয় রিসিভ করা উচিত, এটাকে মনে হয় পজিটিভলি নেওয়া উচিত। মানে পজিটিভ তো অলওয়েজ পজিটিভ, কিন্তু নেগেটিভটাকেও মনে হয় পজিটিভ নেওয়া উচিত। কারণ দেখুন, আমরা যারা বড় হয়েছি, যারা লেখাপড়া শেষ করেছি, চাকরি বাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, যে যাই করি না কেন, একটা পার্ট আমাদের জীবনে আসে, সেটা হলো বিবাহর পার্ট। আপনারা কেউ কিছু মনে করিলেন না, এটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা যারা বিবাহে বন্ধনে আবদ্ধ হই, বিবাহ করি, যারা করেছি তারা প্রত্যেকেই জানি, বাস্তব চিত্র হলো যখন একটা পুরুষ বিবাহ করবে তখন থেকে তার জীবনটা শুরু হলো মাইনাস পয়েন্ট। এবং এটা একদমই সত্য কথা। কারণ আমি বা আপনি যখন বিবাহ করিনি, বিবাহ করার পূর্বে কিন্তু আমরা কিন্তু একরকম ছিলাম, একরকম আমাদের কস্টিং ছিল। কিন্তু যখনই আপনার বিবাহ বন্ধন আপনি আবদ্ধ হলেন, বউকে নিয়ে আসলেন বাড়িতে, তখনই কিন্তু শুরু হয়ে গেল আপনার যাবতীয় এভরিথিং ডাবল, অর্থাৎ মাইনাস। আপনার একটা লুঙ্গি কিনলেই হতো, কিন্তু লুঙ্গি কিনলে হবে না, শাড়ি লাগবে, গয়না লাগবে। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে, দিতেই হবে, এটাই তো স্বাভাবিক। এইভাবে ওভারঅল আপনি যেদিক দিয়ে এক্সাম্পল দেন না কেন, আপনার জীবনে শুরু হলো মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট। দেখুন, তাহলে আমাদের সাথে মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত একটা জায়গা, সেটা হলো মাইনাস পয়েন্ট জায়গা। এই মাইনাস পয়েন্ট জায়গাটাকে আমরা এতটা আলিঙ্গন করি, এতটা ভালোবাসি, যাকে নিয়ে, যাকে ছাড়া আমাদের চলে না। আমার সংসারের, আপনার সংসারের প্রত্যেকটা মানুষেরই, আমরা যাদেরকে মাইনাস পয়েন্ট চিহ্নিত করি বা ধিক্কার জানাই বা অবজ্ঞা করি, অবহেলা করি, ওই মাইনাস পয়েন্টের মানুষটি আপনার আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং আপনাকে সমান তালে সঙ্গ দিয়ে যাচ্ছে, উইদাউট কমিশন, উইদাউট বেতন ছাড়াই। কে? ওই আমার রমণী, আপনার রমণী। এটাই তো সত্য কথা। কিন্তু দেখুন, কস্টিং এর জায়গা থেকে কিন্তু অটোমেটিকলি মাইনাস পয়েন্ট। কস্টিং এর জায়গা যতই চিন্তা করুন, যেদিক দিয়ে চিন্তা করুন, কিন্তু মাইনাস পয়েন্ট। কিন্তু মাইনাস পয়েন্ট হওয়ার পরও কিন্তু আমাকে আপনাকে কি করে যাচ্ছে, এই প্লাসের সহযোগী হিসেবে সহযোগিতা করে চলে যাচ্ছে। এটাই একদমই সত্য কথা।
তাহলে যে এই মানুষটিকে ছাড়া আমরা চলতে পারি না, তাহলে যে মানুষটিকে মাইনাস চিন্তা করতেছি, যে মানুষটিকে নেগেটিভ ভাবতেছি, এই মানুষটি কিন্তু ভূমিষ্ঠ করতেছে, সন্তান জন্ম দিচ্ছে। আমি পজিটিভ মানুষ, পুরুষ মানুষ, আমি তো সন্তান জন্ম দিতে পারি না, তাহলে যাকে আমি নেগেটিভ দেখতেছি সেই নেগেটিভ মানুষটাই কিন্তু কি আপনাকে প্রজন্ম তৈরি করেছে, সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তার কৃপা। যার জন্য কখনো মাইনাসকে মাইনাস বলতে নেই, ঘৃণার ছলে বলতে নেই, পজিটিভ ছলে পজিটিভ ভাবেই কিন্তু তাকে রিসিভ করা উচিত। যত নেগেটিভ কথা বলা হচ্ছে অনপেশিভের ভিতরে, এগুলি হচ্ছে কি পজিটিভ থিঙ্কিং। কারণ আপনি বা আমি কি মনে করতে পারি না এটা যে যিনি নেগেটিভ কথা বলতেছেন উনি জানেন নন পেশিভ? অবশ্যই জানেন। তার কাছে মনে হয়েছে এটা প্রশ্ন করি তাই তিনি প্রশ্ন করতেছেন, তার কাছে মনে হয়েছে এটা বলা উচিত তাই তিনি বলতেছেন। তার অর্থ এই নয় যে এটা মাইনাস। তো যেহেতু মাইনাস ভাবি তবুও কিন্তু পজিটিভ। যদি মাইনাস ফিগারই থাকতো, যদি নেগেটিভ চিন্তা চেতনার মানুষ হতো, তাহলে কিন্তু তারা মিটিং এ আসতো না, কথা বলতো না, আজ পর্যন্ত লেগে থাকতো না। তাহলে প্রত্যেকটি ফাউন্ডারই কিন্তু পজিটিভ থিঙ্কিং এর মানুষ। আমরা যারা অপব্যাখ্যা দিচ্ছি, আমার কাছে মনে হয় এটা অপব্যাখ্যা। কারণ এই কথা বলতে গিয়ে কেউ একটু বেশি বলবে, কেউ একটু কম বলবে, কেউ একটু অতিরিক্ত বলবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যারা বলি যারা কম বলছে সেটা ভুল, নো নেভার, সেটাও সঠিক। কারণ ওর সীমানাটা অতটুকু পর্যন্ত। এখন যারা বেশি বলতেছে আমরা মনে করতেছি ও মনে হয় অতিরিক্ত বলে ফেললো, না সেটাও কিন্তু বেশি নয় বা অতিরিক্ত নয়। ওনার জায়গা থেকে উনি ঠিক বলেছেন। আসলে এই যে ম্যান টু ম্যান ভেরিয়েশন হয়, এই সব জিনিসগুলো জানবার, বুঝবার এবং ব্যাখ্যা করবার। তাহলে এই যদি আমরা পজিটিভ থিঙ্কিং ভাবে নিই, যে যে কথাই বলুক না কেন, এই পজিটিভ থিঙ্কটা যদি আমরা ভিতরে তৈরি করতে পারি, তাহলে ডেফিনেটলি দেখবেন যে আমাদের জীবনটা সুন্দর হয়েছে। আর এই পজিটিভ থিঙ্কিং থেকে বের করার জন্যই এসআর জন্ম হয়েছে। এবং এই মানুষটি কিন্তু আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আস্তে আস্তে, ধীরে ধীরে, এইভাবে এগিয়ে যাওয়ার জন্য। অতএব ওই নেগেটিভ জীবন থেকে, মানে নেগেটিভ বলতে কি, নেগেটিভ ছলে বা ঘৃণার ছলে যে নেগেটিভ বলে, এই জায়গাটা পরিহার করি, নেগেটিভটাকে পজিটিভ নিয়ে সামনে এগিয়ে যায়। কারণ ওই নেগেটিভ জায়গাটা ছিল বিধায় পজিটিভের সম্মান, ওই নেগেটিভ জায়গাটা ছিল বিধায় পজিটিভ হয়েছে, তৈরি হয়েছে। নেগেটিভ ছিল বিধায় কিন্তু পজিটিভ নিয়ে মানুষ জীবনযাপন করতে পারে। নেগেটিভ ছিল বিধায় সন্তান জন্ম দেয়। নেগেটিভ ছিল বিধায় তারা সমানতালে আমাকে আপনাকে সঙ্গ দিয়ে যায়। নেগেটিভ ছিল বিধায় আপনার তৃষ্ণা মিটায়, এটাই স্বাভাবিক। তাহলে এই নেগেটিভকে কখনো খারাপ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই, কোনো জায়গাতে নেই। তাহলে নেগেটিভটা অলওয়েজ পজিটিভ জায়গা বা পজিটিভ ভাবতে হবে। এখন এই কাজটা করতে গিয়ে কখনো কখনো একটু মতের পার্থক্য হবে, হোক, সমস্যা নেই। কিন্তু আমি বা আপনি এটা একটু চিন্তা করি তো, যে মানুষটির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, যে মানুষটি আপনাকে সাথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করতেছে, এই মানুষটির সম্বন্ধে আমরা কতটুকু জানতে পেরেছি, কতটুকু বুঝতে পেরেছি, এইটা যদি একটু ফিল করি, তাহলে হয়তো আমাদের ওই শব্দগুলা, ওই রূঢ় শব্দগুলো আর বের হবে না, বা অরুচিশীল শব্দগুলো হয়তো আর বের হবে না, কুরুচিপূর্ণ কথাগুলো হয়তো আর বের হবে না। আমাদের ফাউন্ডিং মেম্বারদের ভিতরে কিন্তু এরকম অনেকেই এরকম কুরুচি মন্তব্য করে, করুক, তাতে সমস্যা নেই, করতেই পারে, তার চিন্তা চেতনার জায়গা থেকে করতেই পারে। কারণ আপনার অভাব আছে, আমার অভাব নেই। তাহলে আমার অভাব আছে, অনপেসিভের অভাব নেই, তাহলে অ্যাসমোফারের অভাব নেই, ডেফিনেটলি আছে। কিন্তু তার চিন্তা ভাবনাটা হলো কি, যে এটাকে আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে দিই। এই জন্যই যে গোটা পৃথিবীব্যাপী এই অনলাইন জগতে, এই মানবতার জগতে বিপর্যয় ঘটে আছে, গোটা অল বিশ্ব মানে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ময়লাতে আবর্জনাতে পরিপূর্ণ হয়ে আছে। যেখানেই যাবেন সেখানেই ময়লা, তার মানে কি ওই যে নেগেটিভ, তার মানে কি ওই যে খারাপ, দুর্নীতি, মানে যত অকাম কুকাম আছে। তাহলে এই সমস্ত জায়গাগুলো হলো নেগেটিভের জায়গা বা খারাপ জায়গা। এই খারাপ জায়গা থেকে একটা মানুষ আমাকে আপনাকে সুন্দর একটা পথ দেখাইছে, আর সমস্ত রাস্তা খারাপ হয়ে আছে, আর আপনি এক বেগে ময়লা মাখবেন না, আপনার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর আপনি রাস্তা পার হয়ে চলে যাবেন, এটা কি কখনো হতে পারে? হতে পারে না। তাহলে অবশ্যই ওই মানুষটির সঙ্গের সাথে তো আমরা প্রত্যেকেই, তাহলে আমাদের ভিতরেও কিন্তু এরকম ময়লা থাকবে, ময়লা লাগবে, যেহেতু আমরা কি ওই ময়লা আবর্জনার মধ্যেই জীবনযাপন করতেছি। তাহলে এখান থেকে আমরা ভালো একটা পথে যাচ্ছি, ভালো একটা সঙ্গত জায়গাতে যাচ্ছি, ভালো একটা মানুষের পাশে আছি, সো দ্যাট নিঃসন্দেহে থাকতে পারি যে আমরা এই পৃথিবীর নতুন মানুষ, আমাদের মাধ্যম দিয়ে, ফান্ডিং মেম্বারদের মাধ্যম দিয়ে কিন্তু নতুন জীবন তৈরি হবে। এই পৃথিবীর রূপ পরিবর্তন হবে, এই পৃথিবীর চেহারা পরিবর্তন হবে, এই মানবতার অবক্ষয়ের পরিবর্তন ঘটবে, এটাই সত্য কথা। অতএব আমরা যেহেতু এই পথের সৈনিক, আমরা এই যাত্রার সৈনিক, আমরা অ্যাসমোফারের স্যারের সৈনিক, যিনি সামনে থেকে কমান্ড করতেছেন, আমাদের তো কোনো কাজ নেই, জাস্ট শুধু কি লেগে থাকা। উনি হাঁটতেছেন, সাপ যেখানে লেজুর সেখানে, আমরা লেজুর হয়ে থাকি না কেন? লেজুর হয়ে থাকলে কি ক্ষতি হবে? কারণ সাপ কখনো লেজ রেখে যাবে না। অতএব যেহেতু লেজ রেখা যাবে না, যতই দূরেই থাকি না কেন, যতই দূরত্বই থাক না কেন, আমাদেরকে সাথে নিয়েই যাবেন। অতএব আমরা যেন সাথে থাকতে পারি, সেই চিন্তা চেতনা নিয়েই সামনে এগিয়ে যাই। যারা প্রোগ্রাম করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই। যারা কথা বলছেন তাদেরকে ধন্যবাদ। আর আমরা যারা কথা শুনতেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কথা বলার পরিবেশে আমি নেই, কেবলই বাসাতে উঠলাম,
যদি কোনো সুযোগ হয় নেক্সট টাইমে কথা বলবো। শুধু এটুকু বলবো, ভালো একজন গাইডার পেয়েছি, ভালো একজন দিক নির্দেশক পেয়েছি, ভালো একজন মানুষ পেয়েছি, যার সঙ্গে থাকলে আপনি অপবিত্র হবেন না, যার সঙ্গে থাকলে আমরা প্রত্যেকেই পবিত্র হব, প্রত্যেকেই ভালো থাকবো। অতএব সেই মানুষটার সান্নিধ্যে থাকে, সেই মানুষটার দিক নির্দেশনার মধ্যে থাকে, তাহলে আমরা সফল কাম হবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ওভার টু সঞ্চালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অসাধারণ অসাধারণ চমৎকার, অসাধারণ। চমৎকার, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং।